হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। যারা মাধ্যমিক দেবে, যারা ক্লাস 10-এ পড়ছো, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাকরণের মধ্যে পড়ে কারক বিভক্তি। কারক বিভক্তি নিয়ে অনেকের অনেক রকম কথা আছে। অনেকেই ভাবো যে কারক বিভক্তি খুবই কঠিন একটা গ্রামার, যার জন্য কারক যদি পরীক্ষাতে দিয়ে দেয় তাহলে সেগুলো ছেড়ে আসবো। সেগুলো করব না, কারণ কারক বিভক্তি শিখতে গেলে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। কারকের বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলোই অনেকে হয়তো ভালো করে জানো না। তো তোমরা যাদের মধ্যে এরকম একটা কি বলবো চিন্তাভাবনা আছে, তারা আমার এই কিছুক্ষণের ভিডিওটি দেখো, সম্পূর্ণভাবে দেখো, এবং আমি তোমাদের 100% গ্যারেন্টি দিচ্ছি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ভয় দূর হয়ে যাবে। তোমরা ভাববে কারক বিভক্তি খুবই সহজ, তোমরা কারক খুব সহজেই করে ফেলতে শিখবে। কিভাবে করবে, কি করে করতে হবে, আমি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা কিন্তু আমার ভিডিওটি স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। আমি এত সহজভাবে বিশ্লেষণ করব, তোমরা কিন্তু ভাববে যে এটা যদি আগে শিখতাম তো কত ভালো হতো। তো যাই হোক, চলো শুরু করি। প্রথমে কারক বিভক্তি শিখতে গেলে আমাদের জানতে হবে কারক কাকে বলে। কারক জিনিসটা কি, যেটা আমি লিখে রেখেছি দেখো, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য যে পদের সম্পর্ক তাকেই কারক বলছে। এবার অনেকের প্রশ্ন যে ম্যাম ক্রিয়াপদ কি, এটা তো আমি জানি না। ক্রিয়াপদ জিনিসটা হচ্ছে, তার নিচে আমি আরও লিখে রেখেছি যে ক্রিয়াপদ হলো যেসব শব্দ দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। মানে কেমন, ধরো সূর্য ডুবে গিয়েছে, সূর্য ডুবে গিয়েছে একটা কাজ করা বোঝাচ্ছে, কিছু শব্দ যেখানে ক্রিয়ার মাত্রা সময়কে বোঝাচ্ছে, সূর্য কী হচ্ছে ডুবে গেছে, কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে ক্রিয়াপদ জিনিসটা হচ্ছে যেসব শব্দ দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাহলে এটা হচ্ছে ক্রিয়াপদ। আর কারক কাকে বলে না, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই বলছে কারক। ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক। ছোট প্রশ্নতে কারক কাকে বলে যদি দিয়ে দিল, তোমরা ভাবে আবার কারক কাকে বলে জানি না। এই সামান্য একটা জিনিস তোমরা লিখলেই নাম্বার পেয়ে যাবে, 1 নাম্বার 2 নাম্বার। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে অন্যান্য পদের যে সম্পর্ক তাকেই কারক বলে। এবারে আমরা জানবো কারক কয় প্রকার, কারকের বিভিন্ন যে ভাগ রয়েছে, কী কী কারক রয়েছে সে সম্বন্ধে। চলো তাহলে আমি বোর্ডে লিখে নিই। দেখো কারকের ভাগ রয়েছে 6টি। 6টি কারক কী কী, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, উপাদান কারক, আর এটা লিখতে কোলাইনি, এটা অধিকরণ কারক। এই কয়েকটি ভাগ, এই 6টা ভাগের মধ্যে যে কোনো যদি কোনো এক্সাম্পল দেয় করতে যেটা কোন কারক, এই 6টা কারকের মধ্যে একটা কারক হবে। কি কারক হবে সেটাই হলো প্রশ্ন, কিভাবে বুঝবো এটা কি কারক। তো চলো তোমাদের সেসব ডাউট কিন্তু ক্লিয়ার করি। কর্তৃকারক, কর্তৃকারকে কি হয়, আমি এক একটা কারক এক একটা ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। কর্তৃকারক জিনিসটা কি, কর্তৃকারক হচ্ছে যে বা যারা নিজে কাজটা করছে, স্বয়ং নিজে কোনো কাজ করছে, সেটাই হচ্ছে কর্তৃকারক। কর্তৃ বলেই দিয়েছে কর্তৃকারক। কর্তৃকারক মানে কেমন, ধরো একটা উদাহরণ লিখে দিচ্ছি। ছেলেরা বল খেলছে বা খেলে, বল খেলে, ছেলেরা বল খেলে। কর্তৃকারকে কি হয়, কর্তৃকারকে হয় তোমাদের এখানে লিখি, যদি ধরো কে দিয়ে কেউ প্রশ্ন করছে, কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলেই হয়ে যায় কর্তৃকারক। কি করে বুঝবো, একটা এক্সাম্পল যেমন দিলাম, দেখো ছেলেরা বল খেলে, চলো ছেলেরাতে ধরবে তোমরা, এখানে দাগ আছে, আন্ডারলাইন করা আছে এখানে। এবারে তোমরা প্রশ্নটা করো
কে বল খেলে, এখানে কি অন্য হবে? কাকে বল খেলে কি অন্য কিছুই হবে না? আমরা যদি প্রশ্ন করি, এই যে এখানে দাগ আছে, যে জায়গাটাতে দাগ থাকবে সেইটা উঠে গিয়ে সে জায়গায় কিন্তু প্রশ্নটা হবে। কে বল খেলে, কে বল খেলে, এটা ধরো আমাদের প্রশ্ন। কে দিয়ে যদি প্রশ্ন করে তাহলে কিন্তু কর্তৃকারক হয়ে যায়। কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়ে যায়। তাহলে আমরা কিন্তু এই উদাহরণটির সাহায্যে সহজেই বুঝে যাচ্ছি এটি কর্তৃকারক। বোঝা গেল না? আশা করছি তোমরা কর্তৃকারকটা বুঝে গেলে। কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলেই কর্তৃকারক হয়ে থাকে। কর্তৃকারকে এরকমই হবে, বা ধরো লিখাচ্ছে না, সীমা স্কুলে যাচ্ছে, যাচ্ছে বা যাক, সীমাতে দাগ দিয়ে দিল। আমরা প্রশ্ন করবো যে কে স্কুলে যাবে বা যাচ্ছে, কে দিয়ে প্রশ্ন হবে কর্তৃকারক। আমরা যদি এখানে আন্ডারলাইনটা দেখি তাহলে আমরা কিন্তু প্রশ্নটা এখানেই করব। তাহলে প্রশ্নটা কি করব, তখন প্রশ্নের মতো প্রশ্ন করতে হবে। ধরো এখানে আন্ডারলাইন আছে মানে আমরা বুঝে যাবো যে এখানে কে দিয়েই প্রশ্নটা হবে। যখনই জানবো কে দিয়ে প্রশ্নটা হচ্ছে তখনই জেনে যাবো এটা কিন্তু কর্তৃকারক হবে। দেখো এবারে আমরা জানবো কর্মকারক। কর্মকারক কি করে বুঝবো? কে না, কি বা কাকে, দেখো কালিটা বললাম তো লেখাটা ভালো করছে। তো যাই হোক, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে হয়ে যায় কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন মানে কীরকম এক্সাম্পলটা হবে? ধরো একটা আমি উদাহরণ লিখে দিচ্ছি তোমাদের। পাখি ফল খায়, ফলে দাগ দেওয়া থাকলো। পাখি ফল খায়, এটা একটা কথা। আমরা প্রশ্ন করব পাখি কি খায়, কি দিয়ে একটা প্রশ্ন হচ্ছে, কি দিয়ে প্রশ্ন হচ্ছে মানেই আমরা জেনে যাব এটা কিন্তু কি কারক, এটা হচ্ছে কর্মকারক। আমরা জেনেছিলাম কর্তৃকারকের ক্ষেত্রে কর্তৃকারকে হয় কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়ে যায়, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে হয়ে যায় কর্মকারক। যদি কোনো কাজ করা বোঝায় ধরো তাহলে কিন্তু কর্মকারক হয়। পাখি ধরো ফল খাচ্ছে, এটা একটা কাজ করা। বা ধরো আরেকটা এটা দেব না, এটা একটু কঠিন হয়ে যাবে, বুঝতে পারবে। ধরো ডাক্তার ডাকো, অবশ্যই এখানে রয়েছে দাগটা। আমরা বুঝতে পারছি এখানে কি প্রশ্ন হতে পারে। এখানে হবে কাকে ডাকো, কাকে ডাকো। বললাম কি কাকে বা কি দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে হয়ে যায় কর্মকারক। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এটা কিন্তু কর্মকারক হবে। তাহলে এই দুটো যে কারক তোমাদের বুঝালাম, আমি আশা করছি তোমরা কিন্তু বুঝে গেছো। এই দুটো কারকের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভুল হবে না কোনটা কি কারক। এবার আমরা 3 নাম্বার যে আমাদের কারক রয়েছে সেটা হচ্ছে করণ কারক, 3 নাম্বার কারক। তো করণ কারকের এক্সাম্পল কীরকম হয়ে থাকে দেখো, যেমন আমি লিখছি এ কলমে লেখা যায় না। তার আগে বলে দিই করণ কারকটা হচ্ছে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু করণ কারক হয়ে থাকে। কি দিয়ে প্রশ্ন অর্থাৎ আমি দেখো একটা এক্সাম্পল লিখেছি, কলমে এখানে আন্ডারলাইন আছে, এ কলমে লেখা যায় না। কি দিয়ে লেখা যায় না একটা প্রশ্ন আমরা করতে পারি। এখানে এখানে কি প্রশ্ন হবে? কে লিখে না বা কি দিয়ে একটা প্রশ্ন, ধরো কে দিয়ে তো হবে না, কে দিয়ে মানে কর্তৃকারক হবে না। এখানে কোনো কাজ করা বলছে সরি এ কলমে লেখা যায় না, কলমে আন্ডারলাইন আছে, অর্থাৎ কি দিয়ে লেখা যায় না একটা প্রশ্ন। কি দিয়ে হলো আরেকটা একটু এক্সাম্পল তোমাদের বুঝিয়ে দিই। আমরা
দেখো একটা লিখে দিলাম, এখানে আন্ডারলাইন আছে। আমরা চোখ দিয়ে দেখি, এখানে আমরা প্রশ্ন অবশ্যই করব আমরা কি দিয়ে দেখি। একটা কি দিয়ে কথাটা আসছে মানে আমরা এখানে জেনে যাব এটা অবশ্যই করণ কারক হবে। কত সহজ লাগছে না? আবার যদি ধরো এটা দিয়ে দেয়, চোখে দেখা যায় না, চোখে আন্ডারলাইন আছে, অবশ্যই প্রশ্ন হবে কিসে দেখা যায় না বা কী দিয়ে দেখা যায় না? চোখ দিয়ে। তাহলে এরকম যদি এক্সাম্পল আমরা দেখতে পাই তাহলে অবশ্যই বুঝে যাব করণ কারক হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলে রাখি যে কর্মকারক আর কর্তৃকারক এগুলোই কিন্তু হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তবে তোমাদের কিন্তু এক্সাম্পলটা দেখে বুঝতে হবে এটা কিন্তু কোন কারক। নেক্সট দেখো, এটা আমি ক্লিন করে নিই তারপর দেখাচ্ছি। দেখো আমি নিমিত্ত কারকে লিখে রেখেছি কিসের জন্য বা কার জন্য বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই নিমিত্ত কারক। এখানে এক্সাম্পলটা কেমন হবে? এখানে যদি এক্সাম্পল এরকমই হবে যে খিদের জন্য সে চুরি করলো, এখানে আন্ডারলাইন আছে, খিদের জন্য সে চুরি করলো। এখানে আমরা প্রশ্ন করব কিসের জন্য সে চুরি করলো। দেখো এই যে নিমিত্ত কারক বললাম এটার ভেতরেও কিন্তু অনেক, এটার ভেতরে সেরকম আপনি কিন্তু অপাদান কারক আর যে আগের কারক যে ছিল করণ কারক সেগুলোর ভেতরে অনেক ভাগ রয়েছে। হ্যাঁ, তো সেগুলো কিন্তু এক একটা কারকের এক একটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। তো সেসব এত ডিটেলসে আমি গেলাম না, বুঝলে? যেটুকু দরকার সেটুকুই আমি একটু বুঝিয়ে দিলাম। তো যাই হোক, এবারে দেখো খিদের জন্য সে চুরি করলো, কিসের জন্য চুরি করলো? কিসের জন্য যদি প্রশ্ন করা সেটা অবশ্যই হবে নিমিত্ত কারক। কার জন্য যদি প্রশ্ন করায় নিমিত্ত কারক, কাকে দিয়ে যদি প্রশ্ন করায় নিমিত্ত কারক। যেমন ধরো আরেকটা, দীনজনে দয়া করে, এই দীনজনে আন্ডারলাইন আছে, দাগ আছে। আমরা এখানে প্রশ্ন করব কাকে দয়া করে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে? নিমিত্ত কারক। দেখো কত সহজ লাগছে কারক জিনিসটা, কোনো জিনিসই কিন্তু কঠিন নয়। সব জিনিস তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে, একবার বুঝে গেলে শিখে গেলে কিন্তু সেটা খুবই সহজ হয়ে যাবে। চলো আরও দুটো যে কারক রয়েছে সেগুলো তোমাদের বুঝিয়ে দিই। দেখো উপাদান কারকে কি হয়ে থাকে, কোথা থেকে হয়ে থাকে, কিন্তু তার আগে উপাদান কারকে তোমাদের জানতে হবে যে কোনো ব্যক্তি বা বস্তুর বিচ্যুত, ভীত, রক্ষিত, উৎপন্ন বা তোমাদের মুক্ত আর বঞ্চিত, এই জিনিসগুলো যদি হয়ে থাকে ইত্যাদিকে বোঝায় তাহলেই কিন্তু হয়ে যায় সেটা অপাদান কারক। কী করে জানবে? কোনো জিনিস ধরে বিচ্যুত হচ্ছে, কোনো জিনিস ভীত, রক্ষিত, উৎপন্ন, মুক্ত, বঞ্চিত হচ্ছে, সেই জিনিসগুলো যদি বোঝে তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের উপাদান কারক। একটা উপাদান কারকের সাধারণ এক্সাম্পল তোমাদের বোঝায় একটা, এটা এখন সাধারণভাবে বুঝে নাও। ধরো তিলে তেল হয়, এখানে কি প্রশ্ন হবে? তিলে দাগ দেওয়া আছে, কোথা হতে তেল হয়, কোথা হতে বা কোথা থেকে যদি বোঝায়, কোথা থেকে তেল হয়, তিলে তেল হয়, কোথা থেকে হলে সেটা কিন্তু অপাদান কারক। কোথা থেকে প্রশ্ন করা হলে সেটা অপাদান কারক। একটা যেমন ধরো মেঘে বৃষ্টি হয়, এখানে কি বোঝাচ্ছে বলো তো? মেঘে দাগ আছে, বিচ্যুত হওয়া বোঝাচ্ছে না, চুয়ে চুয়ে পড়ছে যেটা সেটা বিচ্যুত হচ্ছে। তো ধরো কোথা থেকে বৃষ্টি হচ্ছে সেটা হবে, কিন্তু এখানে হবে বিচ্যুত হওয়া বোঝাচ্ছে, এখানে এটা কিন্তু অবশ্যই অপাদান কারক বোঝাচ্ছে।
কোনো জিনিস কোথা থেকে যদি বিচ্যুত হওয়া বোঝায়, এই যে আমি লিখলাম বিচ্যুত, ভীত, রক্ষিত, এই জিনিসগুলো যদি বোঝায় তাহলে তোমরা অবশ্যই জানবে সেটা কিন্তু অপাদান কারক। যেমন আকাশ থেকে তারা খসে পড়ছে হলো, যেমন একটা কালবাচক বলে দিচ্ছি, সকাল থেকে অপেক্ষা করছি, সকাল থেকে অপেক্ষা করছি, এখানে একটা কালবাচক, এটা একটা এক্সাম্পল, উপাদানই কারক, এটা অন্য কোনো কারক নয়, এটা কালবাচক উপাদান কারক। উপাদানের বিভিন্ন ভাগ রয়েছে, তো সেসব ভাগের মধ্যে আমি আগেও বললাম আর এখনও বলছি, বিস্তারিত যাচ্ছি না, তোমাদের একটু ছুঁয়ে ছুঁয়ে ডিটেলসে একটু এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই জিনিসটা আশা করছি তোমরা বুঝে গেলে। পরে নেক্সট দেখো, দেখো অধিকরণ কারকের ক্ষেত্রে হয়ে যায়, সাধারণত অধিকরণ কারক হচ্ছে ক্রিয়ার আধারকে বোঝায়, অর্থাৎ স্থান কাল বিষয়ের উপর ভিত্তি করে অধিকরণ কারক হয়ে থাকে। যেমন কোথায় আর কখন দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটি অবশ্যই কিন্তু অধিকরণ কারক আমরা জানতে পারবো। যেমন ধরো সে দিল্লি যাবে, এখানে ধরো এখানে দিল্লিতে দাগ আছে, আমরা প্রশ্ন করবো সে কোথায় যাবে, কোনো স্থান বোঝাচ্ছে, কাল বিষয়ে হয়ে থাকে, স্থান কাল বিষয়ে যদি হয়ে থাকে তাহলে কিন্তু, যেমন ধরো আজ খুব শীত, আমরা এখানে কি প্রশ্ন করতে পারি, কখন খুব শীত, যদি কখন দিয়ে প্রশ্ন করা হয় বা কোথায় দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই আমরা জানতে পারছি যে এটা কিন্তু অধিকরণ কারক হবে। তাহলে এই দুটো হচ্ছে অধিকরণ কারক। এটা হচ্ছে ধরো তোমাদের, এটা হচ্ছে তোমাদের কোনো ঋতু বোঝাচ্ছে, কাল বোঝাচ্ছে, কাল দিয়ে প্রশ্ন, আর এটা হচ্ছে দিল্লি যাবো, এটা হচ্ছে তোমাদের স্থান বিষয়। তাহলে স্থান আর কাল বিষয়ে যদি কোনো প্রশ্ন করা হয় সেটা অবশ্যই অধিকরণ কারক। দেখো সব কারকগুলি আমি বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করলাম। যদি তোমরা বুঝতে পারো, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কীরকম ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি আগ্রহী হই ভিডিও দেওয়ার জন্য। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার করতে ভুলবে না। আমি নেক্সট ভিডিও চেষ্টা করব তোমাদের উপকারের কোনো ভিডিও দেওয়ার। আজকে আমি এই পর্যন্তই, আমার থাকলো, রাখছি, বাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।